বাংলাদেশের একসময় আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হলেন কালা জাহাঙ্গীর। তার চরিত্রে এবার দেখা যাবে শাকিব খানকে। ওয়ান্স আপন আ টাইম ঢাকা নামের এই ছবিতে যুক্ত হয়েছেন শাকিব খান। মূল চরিত্রে তিনি অভিনয় করবেন এবং আবু হায়াত এই ছবির পরিচালনাতে আছেন। নতুন প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এই ছবি আসতে চলেছে। রোজার ঈদে এই ছবিতে শাকিব খান আসবে। এখন প্রশ্ন হলো, শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবে? আগের বারের মতো অর্থাৎ তাণ্ডব সিনেমার মতো এই ছবিতেও কি বাংলাদেশি কোনো নায়িকা থাকবে নাকি ভারতীয় কোনো নায়িকা? যতটুকু জানা যাচ্ছে, মেকার্সরা অ্যাপ্রোচ করেছে মধুমিতা সরকারকে এবং রুকমার নামও শোনা যাচ্ছে যে এপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী। তবে রুকমা অথবা মধুমিতা সরকার কেউই চূড়ান্ত হয়নি শাকিবের বিপরীতে। শাকিবের বিপরীতে সর্বোত্তম ধারণা করা হচ্ছে যে মধুমিতা সরকার থাকতে পারেন। শাকিবের সঙ্গে মধুমিতাকে কেমন লাগবে অবশ্যই কমেন্টে লিখে আপনারা জানাবেন। এরপরে শাকিবের এই ছবিটার সঙ্গে যে ছবিটা ক্লাসে আসছে তার সম্বন্ধে আলোচনা করব। এই ছবির নাম দম। এই ছবিটা পরিচালনা করছেন রেদওয়ান রনি। দীর্ঘ 10 বছর পর তিনি একটা ছবির পরিচালনা করছেন। এই ছবিতে প্রযোজনা হিসেবে থাকছে আলফা আই, চরকি এবং SVF। ছবিতে আফরান নিশোর পাশাপাশি চঞ্চল চৌধুরী থাকতে চলেছে। অনেকদিন পর এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেখানে চঞ্চল চৌধুরী বলেছিল এই ছবিটার গল্পের ভেতরে দম আছে, তাই এই ছবির নাম দম। এই ছবিটা দর্শকদের মধ্যে আগুন লাগাবে, এটাই তার বিশ্বাস ছিল। এখন দেখা যাক শাকিবের বিপরীতে আফরান নিশো আর চঞ্চল চৌধুরী কতটা সুবিধা করতে পারে। এরপরে চঞ্চল চৌধুরীরই আরও একটা ছবির বিষয়ে আলোচনা করব। এপার বাংলার ঋতুপর্ণা সঙ্গে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী। ছবির নাম ত্রিধারা। এই ছবিতে 3 জনকে দেখা যাবে, এছাড়াও আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। ছবির গল্প সম্বন্ধে যতটুকু জানা যাচ্ছে তা হলো 3 জনের জীবন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে এবং এই ছবিতে দীর্ঘ 20-25 বছর আগের প্রেম বা ভালোবাসার কাহিনী দেখানো হবে। সব কিছু ঠিক থাকলে এপার বাংলা এবং ওপার বাংলায় একসঙ্গে এই ছবিটা মুক্তি হতে পারে। এখন ভবিষ্যতই বলবে এই ছবির ভবিষ্যৎ কোন দিকে যায়। এই 3টে আপডেট আপনাদের সম্বন্ধে বক্তব্য কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শাকিব নাকি আফরান নিশো, কার পক্ষে আপনারা আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর কোন ছবিটা ঈদে জয়ী হবে সেটাও কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও আমরা সবসময় এনে থাকি। চলুন পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।